সোশ্যাল মিডিয়ায় কোনো একটা জিনিস ভাইরাল হলে সেটা তো মাস্ট হ্যাভ আমার ট্রাই করাই লাগবে। আর বেশ কয়েকদিন ধরে এই যে পেশোয়ারি বিফটা দেখছিলাম। তো যাই হোক আমিও রান্না করে ফেললাম এই নরম সফট পেশোয়ারি বিফ। আমার বোনকে দিয়ে এটা রিভিউ নিচ্ছিলাম, ও তো 10 on 10 দিয়ে দিয়েছে। তো যাই হোক চলুন আজকে আমরা একদম ফাঁকিবাজি স্টাইলে এই পেশোয়ারি বিফটা রান্না করে ফেলি। এটা যদিও বা একটা ফাঁকিবাজি রান্না, খুব সহজেই রান্না করা যায়, একটা বাচ্চাও কিনা এই রান্নাটা করতে পারবে। তো যাই হোক চলুন আমরা এই রান্নাটা আজকে শুরু করে দিই। প্রথমেই আমি কয়েকটা হাড় এবং চর্বিযুক্ত কিছু মাংস নিয়ে নিয়েছি। আমি অল্প একটু মাংসই নিয়েছি, বেশি নেইনি। সারাদিন মাংস খেতে খেতে ফেড আপ হয়ে গিয়েছি। তো এই যে এখন যেটা করব, অল্প একটু মাংস নিয়েছি হাড় চর্বিযুক্ত। আপনারা ট্রাই করবেন সিনার যে মাংসটা, সেই মাংসটা নেওয়ার, অথবা পায়ের দিকে রানের যে মাংসটা হয় সেই মাংসটা নেওয়ার ট্রাই করবেন। এরপরে যেটা করেছি, কয়েক টুকরো পেঁয়াজ ফালি করে দিয়েছি, কাঁচামরিচ, আমার কাছে হচ্ছে আস্ত রসুনটা ছিল না, আমি এই রসুনটা ব্যবহার করেছি, আর দিয়েছি কয়েক টুকরো গোলমরিচ। ব্যাস, আর কিছুই দরকার নেই। ও হ্যাঁ, সাথে কিন্তু কয়েক টুকরো আদা আর একটু তেল ব্যবহার করেছি। আপনারা যদি অথেন্টিকটা ট্রাই করতে চান তাহলে একটা জিনিস করতে পারেন, ঘিটা ব্যবহার করতে পারেন। ঘিটা ব্যবহার করলে হয়তো ফ্লেভারটা আরেকটু ভালো আসবে। তো যাই হোক আমি 2 থেকে 3 মিনিট সটে করে নেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এটা তো নিজেদের টেস্ট অনুযায়ী, আমি আর কি বলবো। তো 2 থেকে 3 মিনিট সটে করে নেবেন, এর থেকে বেশি করার কিন্তু দরকার নেই। বেশি করলে পুড়ে যাবে বা এর যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন না। তো যেটা করবেন এখন সেটা হচ্ছে, এই যে 2-3 মিনিট সটে করে নেওয়ার পরে পানি ঢেলে দিবেন। বেশি সটে করার একদমই দরকার নেই। তো ছোটোবেলায় আম্মু করতো কি, একদম হচ্ছে যখন আমি ছিলাম, ছোট ছিলাম, তখন আম্মু যেটা করতো, মাংসটা সেদ্ধ করে রান্না করতো। তো আমার কাছে এটার টেস্টটা ঠিক সেরকমই লেগেছে। মানে মাংসটা সেদ্ধ করে রান্না করতো, কারণ হচ্ছে মাংসের আম যে ব্যাকটেরিয়াটা সেটা যেন চলে যায় বা মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় যেন। যখন প্রেশার কুকার ছিল না আমাদের বাসায়, তখন আম্মু এই পদ্ধতিটা অবলম্বন করতো। তো আমার কাছে এটার টেস্টটা সেই সেদ্ধ করা মাংসের মতোই লেগেছে। আর এটার টেস্ট কিন্তু অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো সবাই আসলে খেতে পারবে না। এটার টেস্ট সবাই নিতে পারবে না। যারা হচ্ছে তেল, ঝাল, মসলা দিয়ে হচ্ছে মাংসটা খেয়ে অভ্যস্ত, তারা মনে হয় না আমার এটা মানে রেগুলার ট্রাই করতে পারবে। আর এটা রেগুলার ট্রাই করার মতো একটা মাংস না। আপনারা শখের বশত ২-১ বার এটা ট্রাই করতেই পারেন বা বাসায় খেতেই পারেন। কিন্তু এটার টেস্টটা একেবারেও খারাপ না। আবার আহামরি হাইপ যে আমরা ফেসবুক বা ইউটিউবে দেখছি যে খুব হাইপ, খুব হাইপ, এটা ১০০-তে ১০০ পাওয়ার মতো একটা আম খাবার, প্রত্যেক বেলায় খাওয়া যায় না, এরকম কিছুই না। তবে ২-১ বার আপনাদের শখের বশত আপনারা এটা ট্রাই করতেই পারেন। তো যাই হোক এই রান্নাটা করতে আমার প্রায় ২.৫ ঘন্টা মতো সময় লেগেছে। একদম ডিম আছে এটাকে ঢেকে, যে ১ লিটার পানি আমি দিয়েছিলাম সেটাকে প্রায় অনেকটা শুকিয়ে আনতে হবে। প্রায় 80% শুকিয়ে এই পানিটা কমিয়ে আনতে হবে। তো আমি বেশ কয়েকবার হচ্ছে মাঝে মাঝে চুলার জালটা দেখছিলাম আর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এই তো পানি যতটুকু দিয়েছি সেটা অনেকটাই কমে এসেছে। এর মাঝে আমি বেশ কয়েকবার হচ্ছে ঢাকনা উঠিয়ে আরেকটু উল্টে পাল্টে দেওয়ার ট্রাই করেছি। তারপরে যেটা করেছি, ছোট্ট একটা টুকরো উঠিয়ে ঠান্ডা করে আমার ছোট বোনকে দিয়েছি যে সফট হয়েছে কিনা। আসলে মাংসটা অনেকটা সফট হয়েছে, মানে ধরলেই একদম খুলে খুলে যাচ্ছে। দেখুন, আপনারাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আমি বললাম যে ঠিক আছে রেখে দাও, ভিডিওটা কাট করে দিব। তো এই যে দেখুন কি করলো, এই যে মুখে নিয়ে এটা খাওয়া শুরু করলো, যে এটা এতটা ভালো লেগেছে ওর। আর ও দেখুন আমি কিছুই বলিনি, ও জাস্ট একটা থামস আপ দিয়ে দিয়েছে। তো যাই হোক এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমাকে জানাবেন যে এই পেশোয়ারি বিফটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আপনারাও একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।